তো বন্ধুরা, আজকে যে গল্প নিয়ে বলবো তা হলো কর্ণ কে ছিলেন এবং তার আসল পরিচয় কি। কর্ণ মহাভারতের অন্যতম প্রধান চরিত্র। তিনি ছিলেন সূর্যদেব এবং কুন্তির পুত্র। জন্মের পর কুন্তি তাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন এবং এরপর কর্ণকে রাধা ও অধিরথ নামের এক সুত রথচালক দম্পতি লালন পালন করেন। তাই কর্ণ রাধেয় এবং সুতপুত্র নামে পরিচিত। যদিও তিনি পাণ্ডবদের বড় ভাই ছিলেন, ভাগ্যক্রমে তিনি কৌরবদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন। কর্ণের গল্প। কর্ণ ছোট থেকেই অত্যন্ত প্রতিভাবান এবং দক্ষ ছিলেন, কিন্তু তার সুতপুত্র পরিচয়ের জন্য বারবার অবহেলিত হয়েছিলেন। তিনি কৌরবদের রাজা দুর্যোধনের ঘনিষ্ঠ বন্ধু হন এবং দুর্যোধন তাকে অঙ্গদেশের রাজা করে সম্মানিত করেন। যুদ্ধক্ষেত্রে কর্ণ ছিলেন একজন অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা, তবে তার জীবনে সবচেয়ে বড় সমস্যা ছিল তার পরিচয় এবং ভাগ্যের প্রতি অবিচার। কর্ণের মৃত্যু। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে কর্ণের মৃত্যু হয়েছিল অর্জুনের হাতে, কিন্তু তার মৃত্যুর কারণগুলির মধ্যে অনেক জটিলতা এবং নৈতিক প্রশ্ন জড়িত। তার মৃত্যু মূলত কয়েকটি প্রধান কারণে হয়েছিল। সাপের প্রভাব। কর্ণকে একবার তার গুরু পরশুরাম শাপ দিয়েছিলেন যে তিনি গুরুত্বপূর্ণ সময়ে তার অর্জিত অস্ত্রবিদ্যা ভুলে যাবেন। এই শাপের কারণে যুদ্ধে তিনি ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে পারেননি। ধর্ম এবং দুর্যোধনের প্রতি আনুগত্য। কর্ণ নিজের ধর্ম এবং বন্ধু দুর্যোধনের প্রতি এতটাই অনুগত ছিলেন যে সত্য জানতে পারার পরেও পাণ্ডবদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। রথের চাকা মাটিতে ডুবে যাওয়া। যুদ্ধে কর্ণের রথের চাকা মাটিতে ডুবে যায়। সেই মুহূর্তে কর্ণ যখন রথ ঠিক করতে ব্যস্ত ছিলেন, অর্জুন সেই সুযোগ নিয়ে তার ওপর আক্রমণ করেন। কৃষ্ণের পরামর্শ। কৃষ্ণ অর্জুনকে কর্ণকে হত্যা করার জন্য আদেশ দেন, কারণ কর্ণ জীবিত থাকলে তাকে পরাজিত করা অসম্ভব হতো। এভাবে কর্ণ তার সাহসিকতা এবং লড়াইয়ের নীতিতে অটল থেকেও একটি করুণ পরিণতির শিকার হন। তার মৃত্যু মহাভারতের সবচেয়ে বেদনাদায়ক ও নৈতিকভাবে জটিল অংশগুলির একটি গুরুত্বপূর্ণ পাঠ। তো বন্ধুরা, এটাই আজকে বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।